নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়মিত অনুষ্ঠান করি আমার ইউটিউব চ্যানেল সিভিগান মোটিভেশন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আজকে লটারি কাটার একটা দারুণ ফর্মুলা। এর আগে বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো বুঝিয়েছি। কখনো দশান্তশ প্রত্যদশ বুঝিয়েছি, কখনো ফাটকা লাকি নাম্বার ব্যাকে কী করে নেবেন, মাঝে কী নেবেন, রাইট সাইডে কী নেবেন, সমস্তটা বোঝাবার চেষ্টা করছি। আজকেও দারুণ এই 1431 নতুন বাংলা বছরে যারা লটারি পেতে আগ্রহী, অর্থাৎ ভাগ্য যাদের আছে, তারা এই কম্বিনেশন লটারি কাটুন। আশা করি আপনি পেতে পারেন যদি আপনার কপালে থাকে বা ভাগ্যে থাকে। আজকে পোস্টার বুঝে গেছেন। পোস্টার কাদের কাছে গেছে? যাদের কাছে নোটিফিকেশনটা গেছে এবং যাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়েছে। আর আমি এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করি, সরাসরি ফোন ইন লাইভ। সারা পৃথিবীর মানুষ তখন ফোনে কথা বলতে পারে। আবার রেকর্ডেড প্রোগ্রামও করি, কখনো সিচুয়েশনের ওপর লাইভ অনুষ্ঠান করি। এই কৌশিক অমাবস্যা, কি মহালয়া অমাবস্যা, কি পয়লা বৈশাখ, কি 1 জানুয়ারি, যে বিভিন্ন সিচুয়েশনের ওপর, কখনো দুর্গা পুজো, কখনো সরস্বতী পুজো, বিভিন্ন তিথি নক্ষত্র অনুসারেও কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান করতে আসে। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকে। আজকে কি 2 + 9 + 1 এর আগে বহু করেছি। ঠিক এই সংখ্যা তত্ত্বগুলো অত 10টা সংখ্যার ভ্যালুটা জেনে নেবে। 10টা সংখ্যা ভ্যালু মানে টাকার অঙ্কে ভ্যালু না, 10টা সংখ্যা গ্রহ নক্ষত্রের ভ্যালু। সংখ্যাটাকে যদি মুখস্থ মিত্র সংখ্যা জানলে শত্রু সংখ্যাটাকে বেছে ফেলতে পারবে। যে মিত্র যদি 3টে হয়, বাদবাকি সবই শত্রু, বা শত্রু যদি 5টা হয়, তাহলে বাদবাকি 5টাই মিত্র। একটাকে মুখস্থ রাখবে। আর সংখ্যা যেটা মুখস্থ হবে তার গ্রহটা। তারপরে যদি মিত্র গ্রহ 3টে থাকে, তার 7টা গ্রহই আপনার তুলনামূলকভাবে, আর 6টা গ্রহই খারাপ, বা 6টা গ্রহ যদি ভালো থাকে তার 3টে গ্রহই খারাপ, বোঝানোর জন্য বলছি। ঠিক এরকমভাবে ক্যালকুলেশনটা করতে হবে। মিনিমাম এই যারা লটারি কাটে তারা মোটামুটি এইগুলোকে তটস্থ হয়ে গেছে। আর একটা লটারি কাটার ক্ষেত্রে এই 10টা সংখ্যা 1 থেকে 0 সবসময় জিট অপোজিট। এটার সংক্ষেপে বলিনি। এর আগে কী বলেছি? 0টা ফিগার, তো 0 যদি অপোজিট ধরি 5, 2 অপোজিট 7, 1 অপোজিট 6, 3 অপোজিট 8, 4 অপোজিট 9। এই কমন ফর্মুলাটা একটা মাথায় রাখবেন। কাটার ক্ষেত্রে জিট অপোজিট বলে, অর্থাৎ আমি পাল্টি নাম্বার, অর্থাৎ ধরুন আমি 05 কাটলাম, আপনাকে 50 কাটতে হবে। দেখা গেল কোনো কারণে যোগফল একই আসবে ভাগ্যে, কোনো কারণে দেখা গেল এটা খেললো না ওইটা খেললো, একটা বড় প্রাইজ হাত দিয়ে বেরিয়ে গেল, এই জন্য পাল্টি নাম্বার বলে। অর্থাৎ এই কমন নাম্বারটাকে সবসময় মুখস্থ রাখবে। আসুন দেখে নেওয়া যাক 2 + 9 + 1 এর মধ্যে কী আছে। 2 মানেটা কি? 2 মানে চাঁদের প্রভাব। তাহলে আপনার 100% রাশি লগ্ন অনুসারে আমি নিশ্চয়ই চাঁদ ভালো আছে, অর্থাৎ বলবান আছে বলে 2টাকে বুঝিয়েছি। তাহলে ফাটকা লাকি নেওয়ার ব্যাকে 2 নেব। এবার কি আছে? 9। 9 মানে কার সংখ্যা? 9 মানে মঙ্গলের সংখ্যা। আমরা সকলেই জানি মঙ্গল চাঁদে মিত্র না শত্রু? মিত্র। তাহলে আমি মঙ্গল, মঙ্গল কোথায় নেব? মাঝে নেব। মিডিল কাকে বলে? দেখুন, মঙ্গল যদি 9 ধরি, তা 9 মানে কিন্তু 09-এর বই, মিডিলের বই না, 90-এর বই না। 90-এর বই আলাদা আর 9-এর বই আলাদা। তাই যারা কাটেন জানেন, নতুন দর্শক তাদের জন্য বলছি। তাহলে আপনি 09-এর মিডিল নেবেন। তাহলে ব্যাক 2, তার ব্যাকে যদি 2 ধরি, তারপরে 09, তাহলে কত হয়ে গেল? 9 আর 2 11। 11 মানে 2, 2 মানে চন্দ্র। তাহলে এখনও মিত্রতে আছে। এবার রাইট সাইডে কাকে নিয়েছি? 1কে নিয়েছি। 1 হচ্ছে রবি। তা চাঁদের মিত্র মঙ্গল নাকি চাঁদের শত্রু মঙ্গল? চাঁদের মঙ্গল মিত্র নাকি রবি চাঁদের শত্রু মিত্র? তো আমার দেখুন 3টেই মিত্র নেওয়া হয়েছে। তাহলে কী করলাম? 0, 2, 0, 9, 9 আর 2 11। তাহলে পড়ে থাকলো কি? আমার মিত্র আনতে হবে। তাহলে 2-এর মিত্রকে 1, 2-এর মিত্র 2, 2-এর মিত্র 3। তাহলে আমি কি যোগ করলে আমার 1, 2, 3 আসতে হবে? যে কোনো একটা নিতে পারি, কারণ যোগফল তো মিত্র হতে হবে। তাহলে অলরেডি তো 9 আর 2 11 হয়ে গেছে, 2, 1 যোগ করবো। তাহলে 0, 1 নিলাম। তাহলে কী নাম্বার হলো? 2, 0, 9, 0, 1। দেখুন কি কম্বিনেশন নাম্বারটা। আবার এইটাকে যদি ঘুরিয়ে দিই, 2, 0, 9, 1, 0, 0, 1, 1, 0। তো এইভাবে যদি আপনি ঠিকভাবে ক্যালকুলেশন করে নাম্বারটা লাগাতে পারেন
এই 1431 বাংলা নতুন বছর অলরেডি আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ অনেক কটা মাস বাংলার পড়তে পড়তে চলে গেল। অনেকে পেয়েছে, খেলার ওয়েস্ট বলে খেলার সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, তারপর কিন্তু অনেকে পাচ্ছে, 9,000 টাকার ঘর পাচ্ছে। বলছে বিভূদা আপনি তো আমার টাকা নেবেন না, আপনাকে ভিজিট দিয়ে দেখিয়েছি, আপনি গাইড করছেন, আমার নৈতিক দায়িত্ব আপনাকে সমস্ত জানা। আপনি বলেছিলেন অংশ হবে, আমি কিন্তু তাই হয়েছে। আপনি বলেছিলেন ফাটকালা কি নামের এইটা সবসময় ব্যাকে নেবেন, ডান দিকে তার মিত্র নেবেন, যোগফল নেবেন, কিন্তু তাই হয়েছে। কেউ বলেছে বিভূদা আপনি কিছু না বুঝতে বলেছেন ফাটকালা কি নামের মাঝখানে নেবেন, যেরকম এখন 09 বলছে, তার ডান দিক বাদিক মিত্র নেবেন। ধরুন 09-এ যদি দুই, বাদিককে আছে 2 মিত্র, ডান দিককে আছে 1 মিত্র, যদি সেটাকে ঘুরিয়ে দিই 10 মানে 0 কার ওর মিত্র, মঙ্গলের মিত্র। তা ঠিক মিত্র কম্বিনেশন নাম্বার কাটুন, যদি আপনার ভাগ্যে থাকে 100% আপনার প্রাপ্তিযোগ ঘটবে। আপনি শুধু এসে দেখিয়ে দিন আমাকে। কলকাতায় কোথায় পাবেন? একদিন সাউথ ক্যালকাটা, একদিন সেন্ট্রাল ক্যালকাটা, 3 দিন নর্থ ক্যালকাটা। আমার যেহেতু নিজস্ব একটা শোরুম রয়েছে সেখানে পাবেন। আর অনলাইন যারা বিচার করাবেন আমার রিসেপশনে ফোন করে নেবেন 9830143766। এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকিং নাম্বার। ওখানে ফোন করে বলবেন বিবিধার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দিন, সেখানে আমি অনলাইন বিচার করাবো। যে কোনো প্রশ্ন হতে পারে, লটারি নিয়ে আলোচনা করছি, লটারি নিয়ে আপনার প্রশ্ন, হতে পারে এডুকেশন নিয়ে প্রশ্ন, হতে পারে জমি জমা সংক্রান্ত প্রশ্ন, হতে পারে মেয়ের স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, হতে পারে সাবজেক্ট সিলেকশন করতে পারছেন না, সে যে কোনো সমস্যায় হতে পারে। আপনি ওখানে আপনি চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইন একই ভিজিট। আমি শ্রী পিগনাথে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।